ফিডব্যাক দিতে হবে, তাহলে কনসেন্ট্রেশনটা তার স্ট্রং থাকবে। সেই কারণে এই ব্যবস্থা আমরা নিয়েছি এখানে। আমি তো মাঝে মাঝে সব জায়গায় বলি যে মোবাইল এখন তো মানে AK-47 থেকে ডেঞ্জারাস হয়ে গেছে। AK-47 তো গুলি মারলে 8-10টা লোক মারবে, এ তো সাংঘাতিক অবস্থা। মানে একটা লোককে কোন জায়গায় নিয়ে যেতে পারে, ওর ফ্যামিলির কি অবস্থা হয়ে যাবে, আমরা এই বিষয়ে এইগুলো আমরা জেনেছি এবং আমরা খুব চিন্তিত এই বিষয়গুলো। এখানে হেল্পলাইন আরেকটা নাম্বার আছে অল ইন্ডিয়া বেসে, ইফ আই এম নট রং, 1930 আমার কাছে যে দেওয়া হয়েছে ডাটা, সেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ন্যাশনাল সাইবার হেল্পলাইন নাম্বার 1930। দুটোর মধ্যে আপনারা দিতে পারেন। 112 আমি জানি না, এটা হয়তো কারেকশনের বা যদি না হয়ে থাকে তো সেটা আপনারা দেখবেন। এতদিন ধরে পুলিশ কিন্তু যারা স্টেশনে থাকেন বা যারা অফিসে থাকেন শুধু রাস্তায় নেমে পুলিশিং ব্যবস্থা, এখন কিন্তু যে অবস্থা হয়েছে যে ছায়ার সাথে আপনার যুদ্ধ করতে হবে। তো এর জন্য আপনার যে টেকনিক্যাল নো হাও সেটাকে জানা খুবই দরকার। আর মানুষের একটা আস্থার বিষয় আছে, আমরা দেখি খুব অসহায় হয়ে যায় যখন হঠাৎ করে বলে। আর ওরা এমনও হয়েছে বহু লোক হঠাৎ করে ঘুমিয়ে আছে, একটা ফোন গেল, সে কিন্তু তখনও মানে ফোনটা আসার পর এমন ভাবে বলবে যে আপনার ওটিপি দিন, আপনার যে ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বার দিন। তো ও প্রকৃতস্থ হওয়ার আগে কিন্তু ওই কাজটা করে। তো তাড়াতাড়ি দৌড়ে টোড়ে গিয়ে আমরা আলমারি থেকে সেই ফোন নাম্বার আমাদের অ্যাকাউন্ট নাম্বার বলে দিই। পরবর্তী সময়ে যখন প্রবলেম হয়, দেখা ওর টাকাই হাওয়া হয়ে গেল, তখন কিন্তু সে এদিক সেদিক দৌড়ায়। এগুলো এর জন্য এই অ্যাওয়ারনেসের খুব প্রয়োজন, আমাদের এই বিষয়গুলো দেখা দরকার। এবং আমি নিশ্চিত যে এই ধরনের আপনারা চেষ্টা, আপনারা এই অ্যাওয়ারনেসের যে বিষয় সেটা করবেন। এবং আমাদের দেশের নিরাপত্তা ব্যবস্থা এখন সাংঘাতিক প্রয়োজন। এই সাইবার ক্রাইমকে যদি আমরা সঠিকভাবে আমরা যদি সেটাকে ব্যবহার করতে পারি, আমাদের রাজ্যের 3 দিকেই বর্ডার এরিয়া, এবং এমনও আছে যে এখানকার সিম নিয়ে বর্ডারের পাশের থেকে এখানের আরেকজনের সাথে কথাবার্তা বলে। বাংলাদেশের অবস্থা আমরা জানি এখন বর্তমান কি অবস্থা। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের রাজ্যের জন্য খুব নিরাপত্তা যে ব্যবস্থা সেটা আরো সুদৃঢ় করা উচিত। আমি কালকে ডিজিপি সাহেবের সাথে কথা বলছিলাম, ত্রিপুরা একটা করিডোর, এখানে ড্রাগসের একটা করিডোর হয়েছে, গাঁজা থেকে আরম্ভ করে ইয়াবো ট্যাবলেট থেকে আরম্ভ করে বিভিন্ন বিষয় এখানে আসা যাওয়া এগুলো চলছে। তো সব বিষয় মিলে আমাদের যে ইন্টারনেটকে যোগ করে, আর এত ইন্টারনেট এখন এত স্পিড হয়ে গেছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যখন শুরু হবে আরো স্ট্রংলি, তখন তো আরো ভয়ঙ্কর, তার ডিসঅ্যাডভান্টেজও আছে। এবং 5Gর সাথে যুক্ত হয়ে আমরা তো চাই যে জ্ঞান অর্জন হোক আরো বেশি বেশি করে, জ্ঞানের সাথে আরো যেসব সুপার জ্ঞানী ব্যক্তি আছেন ইন টার্মস অফ এই ক্রাইম, তাদের সাথে আমাদেরও কিন্তু সেই পর্যায়ে আমাদেরও ডেভেলপ করতে হবে। আমরা এবার অপারেশন সিন্দুর আমরা দেখেছি, আগে তো যুদ্ধক্ষেত্রে গেলে জম্মু অ্যান্ড কাশ্মীরের বর্ডারে আমরা দেখেছি যারা ওখানকার বাসিন্দারা বলছেন যে কিসের যুদ্ধ, এখনো তো কামান আসেনি, ট্যাঙ্ক আসেনি, তো কিসের যুদ্ধ। এখন যুদ্ধ কিন্তু এক টিপে যুদ্ধ হয়, কই যায় না, কেউ গিয়ে 303 আগে ছিল, এখন যে বন্দুক নিয়ে যাবে সেই সুবিধা নেই। টেকনোলজি এত ডেভেলপ করে গেছে, আমরা সেই জায়গায় আমাদের যেতে হবে। এবং যেভাবে মাননীয় প্রধানমন্ত্রীজি স্পেসকে ব্যবহার করছেন আমাদের সুবিধার জন্য, সেগুলো আমাদের খুবই, সেগুলোকে ব্যবহার করে অ্যাডভান্টেজ কৃষিক্ষেত্রেই হোক, আমাদের হেলথের বিষয়ে হোক, সর্বক্ষেত্রে ক্রাইমের বিষয়ে কিন্তু আমাদের জোরদার আমাদের করতে হবে। বহুত আইন হয়েছে, পুরনো আইনগুলো যে বাতিল করা হয়েছে। এবং এই যে পারফরমেন্ট যে সরকার, এটা মাননীয় প্রধানমন্ত্রীজি দেখিয়েছেন, ট্রান্সফর্ম অ্যান্ড পারফর্ম। আমরা ত্রিপুরা সরকার আমরা সেই কাজটা করছি। আমরা চাই যে ত্রিপুরার পুলিশের যে নাম হয়েছে সেটাকে আরো ভালো করে সেটা অক্ষুণ্ণ থাকুক। এবং সাইবার ক্রাইমের আমরা দেখেছি এখানে
যে আমাদের ফাইট করতে হবে টেরোরিজমের উপরেও। টেরোরিজমের মানে সাইবারও কিন্তু এখন এই ক্রাইম টেরোরিজমের সাথে যুক্ত হয়েছে, সেগুলোর দিকে আমাদের নজর রাখতে হবে। এবং এই যে ম্যালাসিয়াস যে অ্যাক্টিভিটি থ্রু ইন্টারনেট, সেটাকে আমার মনে হয় আজকের এই যে পুলিশিং ব্যবস্থা এখানে হলো, তার দিয়ে সেই দিক দিয়েও আমাদের এই যে তারা যে অ্যাক্সেস নেয়, তারা যে গেইন করে সেটা যাওয়ার, সেটাকেও কিন্তু আমরা অনেকটা বন্ধ করতে পারবো। এবং এডুকেট প্রিভেন্টিভ মেজার এর দ্বারা সম্ভব হবে। আমি আশা করি যে এই ধরনের যে ব্যবস্থা আর ভাইরাস এবং যে হ্যাকার্স, তাদের বিরুদ্ধে আমাদের সচেতন থাকতে হবে। এবং আমি আশা করি এখানে বলা হয়েছে প্রায় 2 কোটি টাকার মতো, এর মধ্যে বোধহয় এখানে 5 কোটি না 6 কোটি, 5 করোড়, এর মধ্যে কিছু লাখ 40, কারণ এটারও মানে জুডিশিয়াল কিছু প্রসিডিউর আছে, 40-45 লাখ দেওয়া হয়েছে, তো বাকি টাকাও দেবেন ওনারা বলছেন। আমাদের এখানে ত্রিপুরাতে এখন এই যে টেকনোলজি ব্যবহার করে সারা ভারতবর্ষের মধ্যে ত্রিপুরা এক জায়গায়, যেখানে ই অফিস আমাদের 3 স্তরীয় পঞ্চায়েত পর্যন্ত চলে গেছে, 3 টায়ার পঞ্চায়েতে। আমাদের ক্যাবিনেটও আছে, স্টেটে আছে, ডিস্ট্রিক্টে আছে এবং সাব ডিভিশন লেভেলে এসছে। কাজে এটা ভালো উপয়োগও করা যায়, আবার এই ধরনের যে ক্রাইম যারা করে তাদের বিরুদ্ধে আমাদের কিন্তু যুদ্ধ ঘোষণা করা উচিত। আজকে যে এই যে সাইবার পুলিশ স্টেশন এখানে উদ্বোধন হলো, আমি আশা করি যে ওনারা ত্রিপুরা পুলিশ ক্রাইম ব্রাঞ্চ তাদের দক্ষতার পরিচয় ওনারা দেবেন আগামী দিনে। এবং মানুষের আস্থা অর্জন করতে হবে, যেন ওখানে গেলে যে সমস্যা আমি আছি সেই সমস্যা থেকে আমি উতরে আমি যেতে পেরেছি, এবং সেই বিষয়টা আপনারা নিশ্চয়ই করবেন। এর জন্য আমি পুনরায় রাজ্য পুলিশের তাদের যে সেবামূলক কাজের জন্য অভিনন্দন, এবং আমার দৃঢ় বিশ্বাস এই ক্ষেত্রে একটা যে উচ্চতা পাওয়ার যে ব্যবস্থা হয়ে গেছে আপনাদের মানুষের কাছে তাদের বিশ্বাস অর্জনের ক্ষেত্রে, সেটা আপনারা নিশ্চয়ই করবেন। সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি। ধন্যবাদ। জয় হিন্দ। এতক্ষণ মূল্যবান ভাষণ রাখলেন